প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো, বাংলাদেশ সহ সারা বিশ্ব অদৃশ্য করোনা ভাইরাসের কারণে মহামারী চলছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। এমত অবস্থায় সরকার শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ আবুল হোসেন সরকার, প্রভাষক রসায়ন, বৌলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হল রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় প্রথম পরিবেশ রসায়ন পার্ট। এবং ছবি এখানে তো একটি ছবি উপস্থাপন করেছি। ছবিটি কি লেখা আছে, কি নাম কি? রবার্ট বয়েল। তোমরা কি বলতে পারবো উনি কি? বিজ্ঞানী, এবং উনি একটি বিখ্যাত সূত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। সূত্রটি কি? রবার্ট বয়েলের গ্যাসীয় সূত্র। ওনার জন্ম আয়ারল্যান্ডে 1627 খ্রিস্টাব্দে এবং মৃত্যু ইংল্যান্ডে 1691 খ্রিস্টাব্দে। তো ওনার বিখ্যাত সূত্রটার নাম কি? বয়েলের গ্যাসীয় সূত্র। তোমাদের সামনে আরেকটি ছবি উপস্থাপন করেছি। ছবিটি কি নাম কি বলতে পারবো? ব্যক্তিটি, বিখ্যাত ব্যক্তিটির নাম কি বলে যে বিখ্যাত ব্যক্তিটির নাম হলো চার্লস, বিজ্ঞানী চার্লস। ওনার জন্ম 1746 খ্রিস্টাব্দে, মৃত্যু 1823 খ্রিস্টাব্দে, এবং জন্ম এবং মৃত্যু তিনি ইংল্যান্ড এবং লন্ডনে জন্মগ্রহণ করেন, লন্ডনে মৃত্যুবরণ করেন। ওনারও একটি বিখ্যাত সূত্র আছে রবার্ট বয়েলের। 70 বছর পরে তিনি এই সূত্রটি উপস্থাপন করেন। তার নাম অনুসারে সূত্রটি হল চার্লসের গ্যাসীয় সূত্র। আরেকটি ছবি তোমাদের সামনে উপস্থাপন করা, এই বিখ্যাত ব্যক্তিটি, উনি কি নাম কি বলতে পারবো তোমরা? যদি না পারো দেখো, ওনার নাম হচ্ছে লর্ড কেলভিন। আমরা তাপমাত্রা নির্ণয়ের জন্য যেন 3টি স্কেল প্রচলিত আছে। একটি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, আর তৃতীয় যে স্কেলটি আছে কেলভিন স্কেল। উনি লর্ড কেলভিন তিনি এই স্কেলটি প্রণয়ন করেন। তিনি এছাড়াও সমুদ্রের গভীরতা নির্ণয়ে ভেদোমিটার এবং সমুদ্রের জাহাজের দিক নির্দেশনা যন্ত্র, এছাড়া সমুদ্রের তল দেশ থেকে অন্য দেশে বিদ্যুৎ কীভাবে নেওয়া যায় তা তিনি গবেষণা করেন এবং তিনি তার সফল হয়েছিলেন। তার নাম অনুসারে আমরা একটি স্কেল ব্যবহার করি, ইনি হল কেলভিন স্কেল। তিনি তার জন্ম লন্ডনে উনি জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে যে বিষয়টি পাঠ আমি উপস্থাপন করব তা হলো বয়েল ও চার্লসের গ্যাসীয় সূত্র এবং কেলভিন তাপমাত্রা। তোমরা সবাই খাতা লেখো। বয়েল ও চার্লসের গ্যাসীয় সূত্র এবং কেলভিন তাপমাত্রা। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বা বলতে পারবে গ্যাসের সূত্র সমূহকে বলতে পারবে, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র ব্যাখ্যা করতে পারবে, গ্যাসের সংকুচন প্রসারণ উপর তাপমাত্রা চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, চার্লসের সূত্র ব্যবহার করে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করতে পারে। সবাই খাতা লেখা যায়, সবাই খাতায় লেখো। গ্যাস সূত্র সমূহ বলতে পারবে, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র ব্যাখ্যা করতে পারবে, গ্যাসের সংকুচন ও প্রসারণের উপর তাপমাত্রার চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে, চার্লসের সূত্র ব্যবহার করে কেলভিন স্কেল প্রতিষ্ঠিত করবে। এখন দেখো বয়েলের সূত্র কাকে বলে? স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্রটি হলো স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে আয়তন বি, চাপ পি, তাপমাত্রা যদি টি স্থির হয় তাহলে আমরা লিখতে পারি বি সমানুপাতিক 1/p। তাহলে বলো বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বি প্রপোর্শনাল 1/p। তোমরা সবাই খাতা লেখো।
এবং এটাকে অনেক সময় তোমাদেরকে বয়ালের সূত্র কি এক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আমরা পরীক্ষার মধ্যে দিয়ে থাকি। এখন দেখো বয়ালের বয়ালের সাথে এখন আরেকটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। চিত্রটা হলো দেখো এখানে প্রেসার আর এখানে দেখতে পাচ্ছি কি আয়তন। যখন প্রেসার বৃদ্ধি পায় আয়তন কিন্তু হ্রাস পায়। আয়তন প্রেসার যখন অর্থাৎ চাপ যখন হ্রাস পায় তখন আয়তন কি পাইতেছে, বৃদ্ধি পাইতেছে। দ্বিতীয়ত আরেকটি চিত্র এখানে দেখা যায় যে একটি লাল বল পি বনাম বি বনাম পি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে একটা অধিবৃত্তীয় দেখো একটা রেখা পাইতেছে, একটি কি অধিবৃত্তীয় রেখা পাচ্ছে। আরেকটা জিনিস এখানে স্পষ্ট হচ্ছে এই জিনিসটা, চাপ যখন এই যে দেখো বৃদ্ধি করা হয়, এই যে চাপ যখন এই দিকে বৃদ্ধি করা হয় তখন আয়তন কিন্তু যেভাবে হ্রাস পায়, আয়তন এই যে কি বললো আয়তন হ্রাস পায়। অর্থাৎ চাপ এবং আয়তনের সাথে একটি সম্পর্কযুক্ত সমীকরণ এবং স্থির তাপমাত্রা চাপ বৃদ্ধি পাইলে আয়তন হ্রাস পায় এবং আয়তন যদি বৃদ্ধি পায় চাপ কি পায়, হ্রাস পায়। এই আরও স্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য তোমাদের সামনে আরেকটি চিত্র উপস্থাপন করলাম। দেখো এখানে লেখা আছে হাই প্রেসার এবং লো ভলিউম, লো প্রেসার হাই ভলিউম। অর্থাৎ যদি নিম্ন চাপ প্রয়োগ করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পায়, আর যদি উচ্চ চাপ প্রয়োগ করা আয়তন কি পায়, হ্রাস পায়। এই যে দেখো আয়তন কি বলছে, এখানে আয়তন কম, এখানে আয়তন বেশি। অর্থাৎ আমরা বিপরীতভাবে কথাটা বলতে পারি, চাপ যখন বৃদ্ধি করা হয় তখন আয়তন সংকুচিত হয়, চাপ যখন বৃদ্ধি করা হয় অর্থাৎ হাই প্রেসার করা হয় তখন আয়তন কি হয়, লো ভলিউম অর্থাৎ আয়তন সংকুচিত হয়ে যায়। আবার আমরা এখন বলতে পারি যখন চাপ হ্রাস করা হয় তখন আয়তন উচ্চ অর্থাৎ আয়তন প্রসারিত হয়। আমরা অনেক সময় বয়ালের সূত্র আয়তন এবং চাপের প্রসারণ সূত্র বলে থাকি যে সংকুচন এবং প্রসারণ, অর্থাৎ চাপ বৃদ্ধি পেলে আয়তন সংকুচিত হয় এবং চাপ হ্রাস পেলে আয়তন প্রসারিত হয়। এখন এই সূত্রটা যদি আমরা গাণিতিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করি, তাই অনেক সময় তোমাদের প্রশ্ন আসে বয়ালের সূত্র গাণিতিক ব্যাখ্যা দাও, 2 নম্বর দাও প্রশ্ন আসে। আবার অনেক সময় সৃজনশীল প্রশ্নটা এখানে আমাদের উত্তরের মধ্যে অনেক সময় সৃজনশীল প্রশ্নের কোনো উত্তরের অংশ হিসাবে এই গাণিতিক প্রকাশটা তোমাকে দিতে হবে। তো প্রথম হলো কি বি প্রপোর্শনাল 1/p অর্থাৎ বি সমানুপাতিক 1/p। এখানে বি হলো আয়তন, পি চাপ, টি হলো তাপমাত্রা। তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান কে বাই পি। এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, তাহলে পি বি ইকুয়াল টু কে। আর স্থির তাপমাত্রা যদি আমরা ভিন্ন ভিন্ন তাপ নেই, স্থির তাপমাত্রা ভিন্ন ভিন্ন চাপ নেই, P1 P2 P3 ইত্যাদি হয় এবং আয়তন যদি এই P1 চাপে B1, P2 চাপে B2, P3 চাপে B3 হয় তাহলে বয়ালের সূত্র অনুসারে আমরা লিখতে পারি P1 B1 ইকুয়াল টু P2 B2 P3 B3 P4 B2 ইকুয়াল টু কে। অনেক সময় তোমাদের এইটুকু দিলেই চলবে, P1 B1 ইকুয়াল টু P2 B2। তাহলে কি বয়ালের সূত্র গাণিতিক প্রকাশ আমরা শিখলাম এবং এটা তোমরা সবাই খাতায় লেখো এবং পরীক্ষার জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং তোমরা করে নিবা। এখন আরেকটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। চিত্রটি হলো দেখো পি বাই অর্থাৎ পি বনাম ডি লেখচিত্র অঙ্কন করলে যে এই একটা স্থির তাপমাত্রা, এই যে T1 অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা, এই যে অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়, এটাকে হাইপারবোলা বলা হয়, অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়। আবার আরেকটা চিত্র দেখো, এখানে আয়তন বনাম 1/p লেখচিত্র অঙ্কন করলে এটা যদি অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়, এই রেখাটা হয় মূল বিন্দুগামী রেখা। এখন তোমাদের কাছে প্রশ্নটা আসে এভাবে যে সমতাপীয় রেখা কি বা আইসোথার্ম কি, সমতাপীয় রেখা বা আইসোথার্ম কি। যদি সমতাপীয় বা আইসোথার্ম একই অর্থাৎ বয়েলের লেখচিত্র অনুসারে চাপ বনাম আয়তনের লেখচিত্র অঙ্কন করলে যে অধিবৃত্তীয় রেখাটি পাওয়া যায় স্থির তাপমাত্রা, এই রেখাটিকে বলা হয় সমতাপীয় রেখা বা আইসোথার্ম বলা হয়। অথবা তোমাকে যদি এইটার বিপরীত যদি এই উত্তরটাও এখানে দাও যে বি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করলে যদি মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, এই যে দেখো মূল বিন্দুগামী এটা এটাও নির্দিষ্ট তাপমাত্রা, এই রেখাটাকে সমতাপীয় বা আইসোথার্ম রেখা বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম আইসোথার্ম কি বা সমতাপীয় রেখা কি। আমরা বয়েল এবং চার্লসের লেখচিত্রটি আমরা দেখতে পর্যবেক্ষণ করতে পারলাম। এখন দেখো
এই চিত্র থেকে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। সৃজনশীল প্রশ্ন আমরা অনেক সময় সৃজনশীল এই লেখচিত্রের মাধ্যমে আমরা তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন করি। প্রশ্নটা এভাবে করি যে তোমাদের সামনে প্রশ্নে আমরা এই চিত্রটা উপস্থাপন করি, পি বনাম বি, কিন্তু এই যে T1 T2 এটা নির্দিষ্ট তাপমাত্রা এগুলা আমরা শো করি না, শো না করে শুধু রেখা দিয়ে যে এই ধরনের অধিবৃত্ত রেখা উপস্থাপন করি। অনেক সময় B/1/T মূল বিন্দুগামী রেখা করতে। এখন এই যে 1 2 এই দুইটার লেখচিত্রের যে কোনো একটি দিয়ে আমরা তোমাদের কাছে প্রশ্ন উপস্থাপন করি, উদ্যোগের লেখচিত্রটি কোন সূত্র সমর্থন করে ব্যাখ্যা করো। এটা একটা সৃজনশীল প্রশ্ন। তখন তোমাদের কিন্তু কি উত্তর দিতে হবে, এবং উত্তরটা কিভাবে হবে? এই যে P বনাম B অথবা B বনাম 1/P লেখচিত্রটি, যে P বনাম B লেখচিত্রটি অধিবৃত্তীয় হয়, আবার B বনাম 1/P লেখচিত্রটি মূল বিন্দুগামী হয়। এই যে এর লেখচিত্রটি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমার ধারণা থাকতে হবে। তুমি যদি এই লেখচিত্রটা সম্পর্কে ধারণা না থাকো, তাহলে সৃজনশীল প্রশ্ন তুমি আনসার করতে পারবে না, সঠিক উত্তর দিতে পারবে না। তাহলে কি আমাদের লেখচিত্রটি P বনাম P আমরা জানলাম এটা একটি বয়েলের সূত্র এবং অধিবৃত্ত বয়েলের সূত্র। তখন তুমি এটা একটি বয়েলের সূত্র, তখন বয়েলের সূত্র বলে বয়েলের সূত্র লিখতে হবে। কিভাবে লিখবে? স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্ত হবে, বাস লিখলাম। লেখচিত্রটি একটি বয়েলের সূত্র, লেখচিত্র, এবং এটা বয়েলের সূত্রটি লিখবে। তারপরে যে এটা হলো গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। তোমাদের পূর্বে আমি গাণিতিক ব্যাখ্যাটা পড়াইছি, বয়েলের সূত্র গাণিতিক ব্যাখ্যাটা পড়াইছি। গাণিতিক ব্যাখ্যাটা তোমাদের P1 B1 = P2 B2 এই পর্যন্ত তোমাকে উত্তরটা লিখতে হবে। তাহলে তোমরা আশা করা যায় যে তোমরা 3 নম্বর তোমরা পরীক্ষার মধ্যে পাবে। এখন দ্বিতীয় তো তোমাদেরকে আরেকটি ব্যক্তিকে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, বিজ্ঞানী চার্লস। তিনিও একটি বিখ্যাত চার্লসের গ্যাসীয় সূত্র উপস্থাপন করেছেন। তার নাম অনুসারে চার্লসের সূত্র হয়। সূত্রটি হলো স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের দরুন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তনের 173/1 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অথবা বিকল্প সূত্রটা আমরা এভাবে বলতে পারি, স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন বরং তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ এখানে কিন্তু চার্লসের দুইটা সূত্র তোমাদের সামনে উপস্থাপন হলো, একটি বিকল্প সূত্র। স্থির চাপে প্রথম সূত্র হলো স্থির চাপে নির্দিষ্ট করে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন যত ছিল তার 273/1 বৃদ্ধি বা হ্রাস পায়। দ্বিতীয় বিকল্প সূত্র হলো স্থির চাপে নির্দিষ্ট করে গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। তোমাদেরকে 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন করা হয় বয়েলের চার্লসের সূত্রটি, তখন তোমরা কিন্তু এই যে দুটার মধ্যে যে কোনো একটা এলে আমার পরীক্ষার মধ্যে আমরা উত্তর হিসাবে নিয়ে নিই। এখন দেখো এখানে একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। চিত্রটি হলো দেখো, এখন হলো যত তাপমাত্রা বৃদ্ধি করা হয় আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রার সাথে আয়তন প্রসারিত হচ্ছে। এই দেখো তাপমাত্রা যখন এই যে 450 তখন এই যে আয়তন বৃদ্ধি হচ্ছে, তাপমাত্রা যখন নিম্ন আয়তন নিম্ন হচ্ছে। তাছাড়া তাপমাত্রা যখন বৃদ্ধি হয় আয়তন কি পা বৃদ্ধি পায়। আবার রেখাটি মূল বিন্দুগামী রেখা, এই যখন দেখো মূল বিন্দুগামী একটি সরলরেখা পাওয়া যায়। তাহলে এখানে স্পষ্ট কি আয়তন বনাম টি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি, তাপমাত্রা যখন বৃদ্ধি হয় আয়তন প্রসারিত হয়, এবং তাপমাত্রা যখন হ্রাস করা হয় আয়তন সংকুচিত হয়ে আসে। এই জন্য এখন কিন্তু স্পষ্ট দেখা যায়। এখন তোমার গাণিতিক ব্যাখ্যা। আমরা জানি স্থির চাপে নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত স্থির তাপে নির্দিষ্ট পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে সমানত বি সমানুপাতিক টি, অর্থাৎ বি প্রপোর্শনাল টি। তাহলে আমরা যদি বি = KT, বা আমরা এখানে যদি একান্তকরণ করি B/T = K। স্থির চাপে আয়তন B1 এবং B2 এবং তাপমাত্রা যদি T1 T2 হয়, তবে সূত্রকে আমরা নিম্নরূপে প্রকাশ করতে পারি, B1/T1 = B2/T2 T/T।
তাহলে তোমাদের কি তোমরা ইয়েতে আসে গাণিতিক ব্যাখ্যা আসে, তোমাদেরকে এই পর্যন্ত দিলেও চলবে, আর এই পর্যন্ত দিলে সবচেয়ে ভালো। এই পর্যন্ত যদি 2 নাম্বার আসে, 2 নাম্বার আছে যে চার্লসের সূত্র গাণিতিক ব্যাখ্যা দাও, তাহলে চার্লসের সূত্র লিখে তারপরে এটুকু দিলে চলবে। আরও যদি ভালো করো তাহলে এই পর্যন্ত লেখাটাই বেটার, সবচেয়ে বেটার। এখন বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠা করো। বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠা করা। বয়েলের সূত্র থেকে আমরা কি জানছি, বি প্রপোর্শনাল 1/p, এবং চার্লসের সূত্র থেকে বি প্রপোর্শনাল টি। এক ও 2 নং সমীকরণ হতে পাই বি প্রপোর্শনাল 1/p, এটা কিন্তু গুণ চিহ্ন ইনটু টি। তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু 1/p ইকুয়াল টু টি, তে বি প্রপোর্শনাল কে টি বা বি প্রপোর্শনাল টি ইকুয়াল টু কে। অর্থাৎ আমরা যদি বয়েল এবং চার্লসের সমন্বয় বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ, তাহলে আমরা লিখতে পারি বি বাই টি ইকুয়াল টু কে, এইটুকু লিখলে চলবে। এবং এই সমীকরণটা বিভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপন আছে। বয়েলের সূত্রের লেখচিত্রের সাথে সাথে এখানে চার্লসের সূত্রের লেখচিত্র থাকে। অনেক সময় বলা উদ্দীপকের লেখচিত্র দুটির মাধ্যমে সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠায় করা। তখন সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠাতে গেলে তখন আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র লিখে তারপরে এভাবে সমাধান করে বি ইকুয়াল টু টি উপস্থাপন করতে হবে। এখন দেওয়া তোমাদের সামনে আরেকটি চিত্র উপস্থাপন করেছি। তাহলে দেখা বয়েলের সূত্র অনুসারে যখন তাপমাত্রা হ্রাস করা হয়, তো হ্রাস করার পরে যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে, তখন গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই যে চিত্রটি, এটি হলো আয়তন, এই দিক দিয়ে হলো তাপমাত্রা। এই যে যখন আমরা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে, গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এখন তোমাদেরকে অনেক সময় আমরা এই চিত্রটিতে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করি। প্রশ্নটা হলো এইটা, এখানে আমরা এই যে -273 জায়গায় এখানে উপরে এ বি এক্স পি কে যে কোনো একটা বর্ণ লিখি, লিখে বলি স্থানিক গ্যাসের আয়তন কত, স্থানিক গ্যাসের আয়তন কত। তখন কিন্তু আমাদের ব্যাখ্যাটা এইভাবে আছে যে আমাদের চার্লসের সূত্র ব্যাখ্যা করতে হবে, এবং গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে স্থানে গ্যাসের আয়তন হলো কত, শূন্য হয়। আবার এইটা তোমাদের যে তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তোমাদেরকে আরেকটা প্রশ্ন আছে, পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এভাবে বলা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই এই তাপমাত্রাকে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এভাবে তোমাদের এটা কি আবার গাণিতিকভাবে যদি 3 নাম্বার প্রশ্ন আসে যে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো, তাহলে চার্লসের সূত্রটা তোমাকে প্রথম সূত্রটা দিতে হবে, দিয়ে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন B0 = 0। এখন দেখো এই যে পরম তাপমাত্রা স্কেল, এখানে আমরা আগেই জেনেছি, ওনার নাম হলো লর্ড কেলভিন, ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন। তার নাম অনুসারে এই স্কেল প্রণয়ন করা হয়, কেলভিন স্কেল। উনি করছেন কি -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরে তাপমাত্রা একটি নতুন স্কেল প্রণয়ন করেন। তার নাম অনুসারে এটিকে কেলভিন স্কেল বলা হয়। যেমন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন হলো 0 কেলভিন, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তাপমাত্রা বাড়াইতে এক সময় 0 ডিগ্রি মাইনাস থেকে 0 ডিগ্রি হয়, তখন 273 কেলভিন, এবং যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন হলো 373 কেলভিন। এখন তোমাদেরকে একটা প্রশ্ন আসে যে চার্লসের সূত্রের সাহায্যে কিভাবে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করা যায়। তখন যদি এই প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন আসে, তো সৃজনশীল প্রশ্ন আসলে তোমাদেরকে চার্লসের সূত্র ব্যাখ্যা করতে হবে এবং পরম শূন্য তাপমাত্রা প্রমাণ করতে হবে। প্রমাণ করে এই চিত্র সহ তোমাদের উপস্থাপন করতে হবে এবং খাতার মধ্যে লিখতে হবে। তাহলে এই প্রশ্নটা সাধারণত আমরা 4 নম্বরের উচ্চতর দক্ষতা হিসেবে প্রশ্নটা দিয়ে থাকি। ধন্যবাদ।
এখন তোমরা কি পরম শূন্য তাপমাত্রা কি বলতে পারবে? পরম শূন্য তাপমাত্রা কারে কম? যে তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আরেকটু বলো, চাল ও বয়েলের সূত্রের সমন্বয় সমীকরণ প্রতি ইতিমধ্যে তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং দেখিয়েছি বয়েল ও চালসের সমন্বয় সমীকরণ কীভাবে। বয়েলের সূত্র: স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সমানুপাতিক, সূত্রটা লিখতে হবে। তারপরে চালসের সূত্র লিখতে, স্থির চাপে নির্দিষ্ট করে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে দুইটা সমীকরণ সমন্বয় করলে আমরা কি পাই? PV/T = K, একটি সমন্বয় সমীকরণ করলে পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল কি? চার্লসের সূত্রের সাহায্যে স্কেলটি প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল কি? ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরে তাপমাত্রা একটি নতুন স্কেল প্রণয়ন করেন। তার নাম অনুসারে কেলভিন স্কেল বা অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল বা পরম তাপমাত্রা স্কেল বলা হয়। এবং চার্লসের সূত্রের সাহায্যে স্কেলটি প্রতিষ্ঠা কীভাবে করা যায়? প্রথম চার্লসের সূত্র লিখতে হবে। পরম তাপমাত্রা আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন শূন্য হয় তা তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের চিত্র আমাদের উপস্থাপন করতে হবে। এখন তোমাদের লেখচিত্রের সাহায্যে সূত্র দুটি ব্যাখ্যা করা এবং দেখাও যে স্থির চাপে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। তোমরা অবশ্যই যে এই যে লেখচিত্রের সাহায্যে বয়েল এবং চার্লসের সূত্র, লেখচিত্র সহ তোমরা কিন্তু এইগুলা পড়তে হবে এবং খাতায় লিখতে হবে এবং স্থির চাপে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক তোমার ব্যাখ্যা করতে হবে। তোমরা সবাইকে ধন্যবাদ। বর্তমান দেশে মহামারী চলছে, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করে। এবং আগামী ক্লাসে আবার তোমাদের সামনে আমি অন্য নতুন একটি ক্লাস নিয়ে উপস্থাপন করব, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।